আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারী শ্রমিকেরা। আজ দুপুর 12টায় গাজীপুরের টঙ্গীতে সিজন ড্রেসের শ্রমিকেরা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে টঙ্গীতে সিজন ড্রেসের শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল 9টা থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। এরপর থাকবে চবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম। জানিয়ে দিব, উত্তরা যাত্রাবাড়ি আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে বললেন চিফ প্রসিকিউটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানী উত্তরা, যাত্রাবাড়ি এবং আশুলিয়ার গণহত্যার বিচার সবার আগে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি। এদিকে দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের মতো সক্রিয় হতে দেখা যাচ্ছে না, এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন। কেউ কেউ দাবি করেছেন তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বাংলাদেশকে 13,000 কোটি টাকা দেবে জার্মানি। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে 100 কোটি ইউরো, প্রতি ইউরো 133 টাকা দরে হিসেবে বাংলাদেশি টাকায় 13,303 কোটি 31,10,800 টাকার সহায়তা দেবে জার্মানি। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, 11.5 কোটি টাকা স্বর্ণসহ আটক 2। কক্সবাজারের টেকনাফে 10 কেজি 500 গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের 2 নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। সোমবার 16 সেপ্টেম্বর রাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে টেকনাফের 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 11 কোটি 52 লক্ষ টাকা। আটককৃতরা হলেন মিয়ানমারের মংরু সোদাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান 28 এবং একই এলাকার মৃত সুলতানের ছেলে মোহাম্মদ আনোয়ার 30 এবং একই সঙ্গে তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় 4,78,000 টাকা এবং মিয়ানমারের মুদ্রায় 2,40,000 মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারী গার্মেন্টসের শ্রমিকেরা। আর সকাল থেকেই বেক্সিমকো গ্রুপ এবং সেজান গ্রুপের কর্মরত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, তাদের 2.5 মাসের বেতন বকেয়া রেখেছে এই কোম্পানিগুলো। এ কারণে তারা তাদের কাজ বাদ দিয়ে মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুর 12টায় গাজীপুরের টঙ্গীতে সিজন ড্রেসের শ্রমিকেরা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে টঙ্গীতে সিজন ড্রেসের শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল 9টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। আর বেক্সিমকো গ্রুপের শ্রমিকেরা 2.5 মাসের বেতনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেন। চবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি উপাচার্য এবং উপ উপাচার্যের নিয়োগের দাবিতে ফের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ভিসি নিয়োগ না হলে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ভিসি নিয়ে 9, 6 আর 9 ঢাবি
রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল? আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন। ঢাবি রাবি স্বর্গে, চবি কেন মর্গে? শিক্ষার্থীদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেছেন, আমরা ক্লাসে যাওয়ার জন্য মুখে আছি, কিন্তু এখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা কি আন্দোলন করে যাব? শুধু আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপনের খেলা বন্ধ করুন, দ্রুত ভিসি ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করুন। আরেক শিক্ষার্থী শ্রাবণ বলেন, বাংলাদেশের অন্য সব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলেও আমরা এখনও ভিসি পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, অতি সত্বর ভিসি নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা শিক্ষার্থীরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আমাদের জায়গা হচ্ছে পড়ার টেবিলে, আমাদের পড়ার টেবিলে ফিরে নিন। মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, গত বৃহস্পতিবার ভিসি নিয়োগের একটি গুঞ্জন শোনা যায়। রোববার ভিসি নিয়োগের প্রজ্ঞাপন আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি। আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপন খেলা বন্ধ করুন। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। উত্তরা যাত্রাবাড়ি আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে বলেন চিফ প্রসিকিউটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরা যাত্রাবাড়ি আশুলিয়া গণহত্যার বিচার আগে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার আগে হবে। অগ্রাধিকার রয়েছে রংপুরে আবু সাইদ এবং উত্তরার মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার করা। বিচারটি এমনভাবে করা হবে যেন বিচার নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ না পায়। চিফ প্রসিকিউটর বলেন, বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন, তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে এই অপরাধের তথ্যপাত্য বের করতে হবে। এ সময় তিনি বলেন, বিচার হওয়া সত্ত্বেও গোটা বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। যেই কারণে এখন সরকারের কাছে অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটা দ্রুত পুনর্গঠন হয়। দ্রুততম সময়ে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের দাবি করে তিনি বলেন, বিচার হওয়া সত্ত্বেও গোটা বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা অবৈধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনাল বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে। দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না, এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করছেন তিনি বিদেশে চলে যাচ্ছেন। ফেসবুকে আজ একজন লেখেন, এক উপদেষ্টা 3 সন্তান স্ত্রীসহ শোষায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় কোমাসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই। গতকাল বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনাও আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছে তারা জুলাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য করছে। আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন, এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসছি। আমার অনেক কাজ, আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি অগ্রগতি হয় আমি যদি আপনাদের জানাবো। যেহেতু কেন মিডিয়াতে আসব, এখন তো আমি আর টকশোর মানুষ নই। এখন আমার অনেক কাজ করতে হবে, কাজটাকে বেশি মনোযোগ দিতে হবে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের 2 ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের অগ্রগতিগুলো জানাবো। এ সময় আসিফ নজরুল বলেন, কেউ কেউ এমন কথাও বলছে যে আমি নাকি দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। এসব আজগুবি কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, কারণ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা দেশকে সংস্কারের কাজে নিয়োজিত। তারা দেশ ছেড়ে পালাবে কেন?